নমস্কার, কেমন আছেন সবাই? সিংহ পরিবারের আরেকটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে হচ্ছে বুধবার, তো সকালবেলা একটু আজকে আমরা দেরি করেই উঠেছি, কারণ আজকে হচ্ছে একটা ছুটির দিন। বুধবার হলেও আজকে আমাদের ঝাড়খণ্ডে আছে ইলেকশন, তার জন্য স্কুল কলেজ সব ছুটি। তো সেই মতো আমরা একটু লেট করে উঠেছি, বাচ্চাগুলো একটু লেট করে উঠেছে। তো আজকে তো সবাই ব্যাটালিয়ন বাড়িতেই আছে, আর পুরো দমে আমাকে কীরকমভাবে সকাল থেকে রাত্রে কাজ করতে হচ্ছে একবার দেখুন। প্রত্যেক দিনই কাজ করতে হয়, 100% এনার্জি নিয়ে কাজ করি, একটু বসি, কিন্তু আজকে কিন্তু ফুল এনার্জি, 200% এনার্জি নিয়ে আমাকে কাজ করতে হবে, নইলে ওই কাজ শেষ হবে না। তো সকালে টিফিনের জন্য বানালাম একটু উপমা, সুজি দিয়ে বানিয়েছি। আর এখানে এরা দেখছে টিভি, যেহেতু আজকে ছুটি, তো এখন বেলা 10টা, সকালবেলায় চা দুধ খেয়েছে। আর এই সিনেমাটা খুব ভালো সিনেমা, জানেন তো, পিনোচিও, বাচ্চাদের। তো এই যে এই ছেলেটিকে দেখছেন, এ যদি মিথ্যে কথা বলে তো তার নাকটি নাকি লম্বা হয়ে যায়। তো দেখতে খুব বেশ ভালোই লাগছে। আমি একবার করে রান্না করছি আর একবার করে দেখছি। তো আপনাদের বাচ্চা থাকলে এই সিনেমাটা একবার দেখাতে পারেন। তো এখানে আমার সুজির উপমাটা রেডি হয়ে গিয়েছে, কারণ আমি বুঝতে পেরেছি আজকে দুপুরবেলার রান্নাটা একটু দেরিই হবে। তা একটু পেট ভরে খাবারটা করে নিলাম। গাজর সবজি সব কিছু দিয়ে সুজিটা একটু নাড়িয়ে চাড়িয়ে ঘি দিয়ে নামিয়ে নিয়েছি। চলুন, এখন আমাদের ব্রেকফাস্ট হয়ে গিয়েছে, এখন মোটামুটি 11টা বাজে। তো রান্না এখনও চাপাইনি, যেহেতু ভারী খাবার খেয়েছে। তো আমার মুদির দোকানে সব জিনিসগুলো মানে আমি মাসেই তুলে নিই, কিন্তু কি হয়েছে, কিছু কিছু জিনিস জানেন তো আবার শেষ হয়ে যায়। তো এটা কালকে বিকেলবেলা নিয়ে এসেছে, আর তোলা হয়নি। আমি আবার সব কিছু মানে কৌটো পরিষ্কার করেই তুলি, নইলে কি হয় দেখবেন, তেলের জিনিসে যদি, যেমন চানাচুরটা একটু তেল থাকে, তো সেটা পুরনো যদি আবার চানাচুরে রেখে দেন তো একটা তেল তেল গ্যাস ছাড়ে। তো যাই হোক, আমি এখানে মুদির দোকানগুলো সব পরিষ্কার কৌটোতে তুলে নিচ্ছি। আর চিনিটাও শেষ হয়ে গেছে। আর চিনি আমার ঘরে এত শেষ হয়, মাসে আমি মাসকবাই নিয়ে আসবো, কিন্তু দেখবো ঠিক আমাকে একবার 1 কিলো মতো চিনি নিয়েই আসতে হয়। আর একটু বেঁচে গেছে চিনি কৌটোটা, তার জন্য আমি একটু অন্য জায়গায় রেখে দিলাম। আর একটু তেলও নিয়ে এসেছিলাম কালকে বিকেলবেলা। তো যাই হোক, আমার এখানে সব তৈরি হচ্ছে। তো এই শিশিটা একটু ছোট, জানেন তো, তো আমার ডেলি ইউজের জন্য আমি একটা এরকম বাটির মধ্যে, তেলের বাটির মধ্যে রেখে দিই, এতে খুব ভালো হয় আর অল্পও তেল ইউজ হয়। তো যাই হোক, আজকে আমার বাড়িতে সবাই আছে, তো আমি কতবার আজকে সারাদিনে থালা ধোবো, তো আপনারা একবার শুধু গুনে নেবেন। শুধু খাবো, থালা ধোবো। তো যাই হোক, আমার রান্না হয়ে গিয়েছে, আমি স্নান করেও এসে গেছি। তো রান্নাটা আজকে শেয়ার করে নিই। এটা মাছের ঝোল ছেলের জন্য, কারণ সে এখনও লঙ্কাটা খেতে পারে না। আর এটা হচ্ছে মাছের তেল। এবার কাতলা মাছটা নিয়ে এসেছে 2 কিলো ওজনের, তো তার তেলটা খুব ফ্রেশ। এটা তো বুঝতেই পারছেন, এখন শীত, সবার ঘরে এই ভাজাটা থাকবেই, শিম ভাজা। আর আমার জন্য ডাল সেদ্ধ, আমি ডালের থেকে ডাল সেদ্ধটা বেশি পছন্দ করি। এটাতে আছে ভাত, আর এটাতে কেউ আজকে মাছের ঝোল খেতে চাইলো না, বললো আজকে কিছু রান্না করতে হবে না, তো তুমি মাছের ঝোল খাবো না, মাছটা করে নাও। আর এটা হচ্ছে ধনেপাতা টমেটো দিয়ে শীতের সে স্পেশাল ডাল, এই ডালটা হলে আর কিছু চাই না। তো যাই হোক, আর শাক করবো না করেও লাস্টে নিয়ে এসে শাকটাও করতে হলো। আর খাওয়া দাওয়া সেরে নিয়ে এই যে সবজি বাজারগুলো ফ্রিজে তুলবো আমি। এই এখন তাহলে আমরা সবাই খেয়ে নিই। এই দেখুন কত আইটেম, সকালবেলা উঠে বলেছিল আজ কিচ্ছুটি রান্না করতে হবে না, তো তার নমুনা দেখুন। তো যাই হোক, খাওয়া দাওয়া যেমন পেট ভরপুর হয়েছে, তেমন থালাটাও দেখুন কীরকম বেসিন ভর্তি হয়েছে। তো এই থালাগুলো সব এক এক করে ধুয়ে নেব। সো আমি একবার চা খাওয়ার থালা ধোয়া হয়েছে, তারপরে আবার আপনার টিফিনের হলো, এবার হচ্ছে দুপুরবেলা। তো কাজের যেন শেষ নেই। আর এই কাজ না থাকলেও দেখবেন ভালো লাগে না, সারাদিন বসে থেকে কী বা করব। তো ফ্রিজে এখন এই সবজিগুলো তুলে নেব। এই ফ্রিজে যদি না তুলে রাখি, দেখব টমেটো গাজর সব শুকিয়ে শেষ।
আর গায়ে খুব লাগে জানেন, এরকম দামি দামি সবজি নিয়ে এসে যদি শুকিয়ে যায়, তাই একটু কষ্ট হলেও দুপুরবেলার টাইমটা একটু বাচ্চারা অনেক সময় ঘুমিয়ে থাকে, তো এই সময়টা আমি বসে বসেই সবজিগুলো গুছিয়ে নিই। আর যেহেতু বারবার আমার সবজি কিনতে যাওয়া হয় না, বাজারটা একটুখানি দূরে, তো আমি এরকম ব্যাগ ভর্তি সবজি নিয়ে এসে আপনার মোটামুটি 6 দিন 5-6 দিন তো আরামসে চলে যায়। তখন আবার রবিবার একবার বাজার যেতে হয়। তো এবার এখানে 2টো শাক নিয়ে এসেছে। একটা শাক তো রান্না করে নিয়েছি, কিন্তু আর একটা শাক কী হয়েছে, এটা যদি আমি ডাইরেক্ট রেখে দিই তো দেখব পচে যাবে। প্লাস্টিকের মধ্যে আবার জল ছেড়ে পচে যায়। তো কাগজে যদি এভাবে মুড়িয়ে রাখা যায় শাকটা না, তো খুব ভালো থাকে। আমি যদি কালকেও রান্না না করি, 3 দিন পরেও করি, তো যেমনটির শাক তেমনই থাকবে। আর এখানে হচ্ছে মিষ্টি কুমড়ো। এই মিষ্টি কুমড়োটাও তাই, যদি উপরের এই আপনার বীজগুলো থাকে, এটা যদি ছাড়িয়ে না রাখি তো দেখব ওর ফ্রিজে রাখলেও পচে যায়। তার জন্য ওইটা একটু করে রাখতে হয়। আর এখানে আমি এগুলো সব গোছানো হয়ে গিয়েছে। এখন আমি ফ্রিজের বক্সে রেখে দেবো। তো বক্সে আমি একটা কাপড় দিয়েই সবসময় রাখি। দেখবেন ফ্রিজে থাকলেও কিন্তু সবজি থেকে জল ছাড়ে। সেই জলগুলো তখন আবার নিচে পড়ে, সবজি থাকলে পচে যায়। তো তার জন্য ওই রকম আমি কাপড় দিয়ে রাখি। আপনারাও একবার দেখবেন, বেশ সবজিগুলো ভালো থাকবে। আর আমার সবজিগুলো একটু বেশি দিন ধরেই খাই, তো তাই একটু যত্ন করেই রাখি। তো এখানে গুছিয়ে নিলাম। আর বাকি যেই সিম আর পটলগুলো দেখছেন, এটা রাত্রে করব, তার জন্য আর প্যাকেটে রাখলাম না। তো এখন হয়ে গিয়েছে বিকেল 4টে। তো বাড়িতে আছে, বাড়িতে একটু খিদে সবার বেশিই পায়। অন্য সময় অফিস, স্কুল, টিউশন থাকে, তো খাওয়ার সময় থাকে না। তা আজকে আবার মানে দেরি করেই খেয়েছি, আবার বলছে খিদে পেয়েছে, তো একটু পেয়ারাটা বিট লবণ দিয়ে মাখিয়ে দিলাম। আর এখানে ছেলে খেলছে, এখন মোটামুটি 5টা বাজে। আর ওর বাবার কাজ হচ্ছে সারাক্ষণ নিউজ দেখা। তো যাই হোক, আর এখন 6টা বাজছে, তো পেয়ারা খেয়ে তো আর বাচ্চারা থাকবে না। তো কী বানাই, তো এখানে ওদেরকে আজকে আর দুধ দেবো না। তো আমি গোলা রুটি করেছি। এটা আমরা জানেন তো ছোটোবেলাতেও খেতাম, আমার মা করে দিত। তো সেটা অবশ্য গ্রামে অন্য নাম ছিল, আর আমরা গোলা রুটিই বলি এখন। এই যে ছেলের খুব পছন্দ, এর মধ্যে চিনি দিয়ে 2 পাশ দিয়ে মুড়িয়ে দিই। তো আর আমাদের জন্য হচ্ছে চা। আবার দেখুন থালা এসে হাজির বেসিনের মধ্যে, যাক ধুয়ে নিলাম। আর এটা হবে আলু, পটল আর একটুখানি পেঁপে দিয়ে দিব, দিয়ে একটু পোস্ত, এই যে পোস্ত বেটে, সবজিটা একদম হালকা তেলে 5 ফোড়ন দিয়ে সবজিগুলো শুধু ভেজে নেব, আর হলুদ লবণ, আর এখানে একটু পোস্তটা বেটে নিলাম। ব্যাস এইটুকু দিয়ে দিলে আমাদের রাত্রে একটু হালকা পাতলাই খাই। যেহেতু আমাদের একটু ভিডিওর জন্য তো 5 রকম এটা সেটা রান্না হয়েই থাকে, তার জন্য ভাবি রাত্রেবেলা একটু হালকাই খাবো। আর ছেলে খাবে, তার জন্য একদমই লঙ্কা দিইনি, একটা লঙ্কা গোটা দিয়েছি। তো আমার রান্না চলছে। তো আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমি কতবার থালা ধুচ্ছি, কতবার রান্না করছি। এই যে আবার রাত্রের খাবার শেষে থালা এসে হাজির বেসিনে। তো যাক, কিন্তু এই কাজগুলো করি বলে জানেন তো আমার 24 ঘন্টা কী সুন্দর পার হয়ে যায়। আবার এই কাজগুলোই দেখব যদি না থাকে, তো সময় যেন কাটে না। তো আমার বলে না, প্রত্যেকটাই হাউসওয়াইফের এই নিয়ম। না কিন্তু আবার মাঝে মাঝে ঘুরতেও যাই, তখনও বেশ মনটা ফ্রেশ হয়ে যায়। আর রাত্রেবেলা আমার এটা অভ্যেস আছে যে আমি রান্নাঘরটা একটু পরিষ্কার করে ঘুমোই। একটু লেট হয়ে যায় বটে, কিন্তু সকালবেলা ওই এসেই চোখ খুলতেই যদি দেখি বেসিনে এক গাদা আপনার বাসন, তখন মনটা বড্ড খারাপ করে। আর যদি সকালবেলায় এসে রান্নাঘরটা একটু চকচকে দেখি, তো বেশ মনটা ফ্রেশ লাগে। এটা তো বলুন আমারও কাজের জায়গা, সবার যেমন অফিস যায় তেমন আমার রান্নাঘরটা হচ্ছে কাজের জায়গা। তো তাকে পরিষ্কার রাখা আমার দায়িত্ব। তো এখন পরিষ্কার হয়ে গিয়েছে, আমরা এখন ঘুমোবো। তো ভিডিওটি কেমন লাগলো একবার অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর পাশে যদি এরকম ভিডিও দেখতে চান তো একটা সাবস্ক্রাইব করে দেবেন।